এখনো 109 রানে পিছিয়ে শ্রীলঙ্কা। সম্ভবত এই টেস্ট ড্রয়ের দিকে এগোচ্ছে। সাধারণত আমরা যেমনটি দেখি টেস্ট শেষ দিকে এসে বোলিং ফ্রেন্ডলি হয়ে ওঠে পিচ। চতুর্থ দিনে পিচের অবস্থা কেমন দেখছেন? ধন্যবাদ। আজকের দিনের শুরু থেকে আমরা যেমনটা দেখতে পেয়েছি, বাংলাদেশ একটা উইকেট কিন্তু ইতিমধ্যেই তুলে নিয়েছে। নাইম হাসান দারুণ টার্ন পেয়েছেন এই উইকেট থেকে। চতুর্থ দিনে স্পিন ধরতে শুরু করেছে, উইকেটটা আরও একটু বেশি ফাটতে শুরু করেছে। গল টেস্টে এমনটা আসলে চিরাচরিত নিয়ম। এই উইকেটটা তৃতীয় দিনের শেষে কিংবা চতুর্থ দিনে এসে উইকেটটা একটু বেশি ফেটে যায়। স্পিনাররা টার্ন পেয়ে থাকেন, যারা একটু বাড়তি হাইটের স্পিনার রয়েছেন তারা বাড়তি বাউন্স আদায় করতে সক্ষম হন, এবং ঠিক তেমনটাই আমরা দেখতে পেয়েছি। আজকে সকালেই শ্রীলঙ্কান ক্যাপ্টেনের উইকেটটি তুলে নিয়েছেন নাইম হাসান। তাইজুল ইসলামকেও বড় একটা দায়িত্ব পালন করতে হবে। যেমনটা বলছিলেন, এই টেস্টটা হয়তো ড্রয়ের দিকে এগুচ্ছে, তবে এই টেস্ট থেকেও কিন্তু এখনো আসলে রেজাল্ট বের করা সম্ভব যদি বাংলাদেশ আরও 2-3টা উইকেট এই প্রথম সেশনে নিয়ে নিতে পারে, এবং পরবর্তীতে বাংলাদেশ ঝড়ো একটা ইনিংস খেলতে পারে, হয়তো 200 কিংবা 250 রান বাংলাদেশ স্কোরবোর্ডে একটু দ্রুত গতিতে তুলতে পারে, তখন বাংলাদেশের একটা জয়ের সম্ভাবনা তৈরি হলেও হতে পারে। এখনো পর্যন্ত 109 রান বাংলাদেশের পুঁজি রয়েছে। তার আগেই যদি আসলে শ্রীলঙ্কান দলকে অল আউট করা সম্ভব হয় এবং বাংলাদেশ যদি ভালো ব্যাটিং করতে পারে, 250 কিংবা 300 রানের একটা লক্ষ্যমাত্রা শ্রীলঙ্কান দলকে দিতে পারে, সেক্ষেত্রে পঞ্চম দিনে শ্রীলঙ্কান দলকে এই উইকেটে ব্যাটিং করাতে পারলে তখন বাংলাদেশের জয়ের সম্ভাবনা একটা তৈরি হতে পারে। তবে সবকিছু নির্ভর করছে বাংলাদেশি বোলাররা কেমন বোলিং করেন। একজন বোলার কম খেলছেন নিশ্চিতভাবেই, তাইজুল এবং নাইম হাসান বাংলাদেশের দুই স্পিনার, তারাই আসলে মূল দায়িত্বটা পালন করতে চাইবেন এই গল টেস্টে। রেজাল্ট নির্ভর করছে বাংলাদেশি স্পিনারদের উপরই। আদারওয়াইজ বাংলাদেশ হয়তো এই ম্যাচ থেকে ড্র নিয়েও যদি ফিরতে পারে কলম্বোতে, সেটিও বাংলাদেশ দলের জন্য অনেক ভালো একটি ফলাফল। কারণ শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খুব ভালো রেকর্ড কিন্তু নেই, মাত্র একটা জয় রয়েছে এবং 6টা ড্র রয়েছে। বাকি 21টা ম্যাচেই কিন্তু বাংলাদেশ দল শ্রীলঙ্কার বিপক্ষে হেরেছে। এই গলের সুখস্মৃতি যেটি রয়েছে, ড্রয়ের সুখস্মৃতি 2013 সালে, সেটি হয়তো নাজমুল হোসেন শান্তর দল আবারও করতে চাইবে, এই টেস্ট থেকে ড্র নিয়েও ফিরতে চাইবে। এই ছিল শ্রীলঙ্কার গল থেকে সবশেষ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।